नमस्कार ভিউয়ার্স, আমি ফিরোজ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ফিহিম ব্লগস। আজ আমি একটা নতুন জায়গায় এসেছি। আসলে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দারুয়া ময়দান। এখানে প্রতি বছর গান্ধী মেলা অনুষ্ঠিত হয়, যেটা এই এলাকায় খুব প্রসিদ্ধ একটি মেলা। তো আমি প্রথম এই গান্ধী মেলা দেখতে এলাম। তো আমি ডে টাইমে এসেছি, আবার ইচ্ছা রইল আবার সন্ধ্যার দিকে আরেকবার আসার, যাতে মেলাটাকে দুভাবে অনুভব করা যায়। একটি মেলার প্রবেশপথ, খুব সুন্দরভাবে গেটটিকে সাজানো হয়েছে। এবার আমি মেলার মধ্যে যাব এবং দেখব ওখানে কি আছে। একটি গান্ধী মণ্ডপ। দারুয়ার জনকল্যাণ সংঘ একটি বিশেষ উল্লেখযোগ্য সংস্থা। বহুদিন ধরে এরা বহু জনকল্যাণ কাজ করে চলেছেন এবং মেলাটাও তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে। এখানে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে শান্তিনিকেতনে সাক্ষাৎ করেছিলেন 6ই মার্চ 1915 সালে, তো সেই দিনটিকে স্মরণ করেই তার একটি রেপ্লিকা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি, খুব ভালো লাগছে ইতিহাসের পুনরাবৃত্তি দেখে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি নার্সারির জন্য কিন্তু খুবই প্রসিদ্ধ একটা জায়গা। তো এরকমই একটি নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন রকমের গাছ এখানে এই মেলায় বিক্রয়ের জন্য। অসংখ্য চারা গাছ এখানে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে ভিউটা। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের লঙ্কা গাছ, যাতে লঙ্কা ফলে আছে। কি অপূর্ব! এটা একটি আম গাছের চারা, এতেও আম ধরেছে এই শীতের সময়। পাতাবাহার কি সুন্দর! এই ফুলের নামটা আমার ঠিক জানা নেই, যদি আপনাদের জানা থাকে আমাকে কমেন্টস করে জানান প্লিজ। কি অপূর্ব ফুলের শোভা! গাছ মানুষকে প্রাণবন্ত করে তোলে, আর ফুল সেই প্রাণে যেন জোয়ার সৃষ্টি করে। এটা হচ্ছে রেড ড্রাগন, অত্যন্ত পুষ্টিকর ফল। আর রেড ডায়মন্ড পেয়ারা, সিডলেস পেয়ারা, এটাও পেয়ারা। এগুলো তো ক্যাকটাস। ক্যাকটাস নয়। আচ্ছা, তাহলে এটাই রেড ড্রাগন। রেড ড্রাগন। এটা কি মানুষ খায়? হ্যাঁ, অত্যন্ত মানে পুষ্টিকর ফল। আচ্ছা, এটা কিভাবে খায় তাহলে? ওটাকে ছাড়িয়ে আনারসের মতন ফলটা হয়। আচ্ছা, পুরো দেখতে আনারসের মতন। অত্যন্ত পুষ্টিকর খাদ্য। হ্যাঁ, ওই আমার ছেলে ধরিয়ে রেখেছে রেড ডায়মন্ড গাভা। এতে বিচিও অল্প রেয়ার থাকে, এর পাতাও সম্পূর্ণ আলাদা। অন্যান্য আদার্স পেয়ারা থেকে এর পাতা সম্পূর্ণ আলাদা। তো ওনাদের সাথে যদি যোগাযোগ করতে চান
তাহলে ওনার ফোন নাম্বারটা একটু বলতে বলছি, আপনারা নোট করে নেন। বলুন। 8972 হ্যাঁ 807910। হ্যাঁ, আরেকবার বলুন। একটা 8972 807910। ওকে, আপনারা তাহলে ফোন নাম্বারটা পেয়ে গেলেন। আশা করছি আপনারা যারা যোগাযোগ করতে চান আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারেন, এবং খুব ভালো ওনাদের ফুলের কালেকশন আছে। ফুল এবং ফল, ফলেরও খুব ভালো কালেকশন আছে। মিয়াচাকি আম থেকে, কাটিমান থেকে। Okay. এখানে স্ক্রোল প্রিন্টিং বা পটচিত্রের কাজ হচ্ছে। তো হবে না, আমরা যেখানে যাব কাজ করব, যেখানে যাব আমরা কাজ, হাতের কাজ। এখানে পটচিত্রের কাজ শিল্পী নিজে এঁকে চলেছেন, সেটাই আমরা দেখছি দারুয়া মেলায়। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম তোরাব চিত্রকর। কি আরেকবার বলুন? তোরাব চিত্রকর। তোরাব চিত্রকর। চিত্রকর। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে চণ্ডীপুর থানা হবিচক গ্রাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কতদিন ধরে এই কাজটা করছেন? আমি 35-30 পর্যন্ত কাজটা করছি, 30-35 বছর। তো আপনারা কি মূলত এই মেলাতে ঘুরে ঘুরেই কাজটা করেন? আমরা মেলাতে সবসময়ের জন্য ঘুরেই এই কাজ করি। মেলার দোকান দিলেও এই দোকানে বসে বসেই কাজ করি, এবং বাড়িতেও কাজ করা হয়। আমরা যখন আবার বাড়িতে কাজ করি, অনেকে বাইরে থেকে আমাদের বাড়িতে যায় কিছু কেনাকাটার জন্য। আমরা কিন্তু বসে থাকিনি, সবসময়ের জন্য আমরা এই কাজটাই করে থাকি। আমাদের পূর্বপুরুষ এই কাজটাই আমাদের মূলত কাজ। আমার নাতি স্কুলে পড়ে এবং সে ছবিও আঁকে। হ্যাঁ, আমরা এই কিছুদিন হলো বাণীপুর মেলাতে গেছিলাম, অশোকনগর বাণীপুর। ওখানে আমাদের মেলা ছিল। এবারে ওখানেও আমার নাতি কাজ করে ওখানেও পুরস্কার নিয়ে এসছে, ওকে পুরস্কার দিয়েছে। তো কাঁথিতে মানে আপনাদের কাজের কীরকম সাড়া পাচ্ছেন বিক্রির দিক থেকে? বর্তমান এই তো প্রথম মেলা, আর অবশ্যই মেলা কিন্তু শেষের দিকে বিক্রি বাটা হয়। হ্যাঁ, এখন তো শুরু হয়েছে। এখন শুরু হয়েছে, একটু কম হবে, কিন্তু বিক্রি বাটা হয়। বিক্রি বাটা না হলে মানে আমরা তো আসতেই পারবো না। বিক্রি বাটা নিশ্চয়ই হয়। এটা আমরা ধরুন এই টি শার্টে আমরা কাজ করে থাকি। এবারে পাঞ্জাবিতেও কাজ করে থাকি। মেয়েদের ওড়নাতেও কাজ করে থাকি। এবং কাগজের উপর রামায়ণ মহাভারত, আমরা মুসলিম, তাহলেও রামায়ণ মহাভারত আমরা ছবি টবি আঁকি। আমাদের পূর্বপুরুষ এগুলো করে এসছে। আগে আমরা বাড়ি বাড়ি জড়ানো পট নিয়ে মানে দেখিয়ে পট গান করে, মানে বাড়িতে যে গান করলাম, কেউ টাকা, কেউ চাল, কেউ আলু, কেউ একটা বেগুন, এগুলো পর্যন্ত আমাদের দিয়েছে। তো এখন সরকার আমাদের এই কার্ড করে দিয়েছে, সরকারি কার্ড। প্রত্যেক মেলাতে গিয়ে আমরা এই সমস্ত কাজ করে আমরা উপার্জন করে আমাদের ভালোই চলছে। আচ্ছা, ধরুন আমাদের দর্শকদের জন্য বলছি যে আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান তো কাইন্ডলি আপনার ফোন নাম্বারটা বলুন। আচ্ছা, ফোন যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে এখান থেকে ওনার ফোন নাম্বারটা পেয়ে যাবেন। আমি ফোন নাম্বারটা দেবো তো? হ্যাঁ, আপনি বলে দেন। আচ্ছা, আমার ফোন নাম্বারটা হচ্ছে 9775074169। আচ্ছা বন্ধুরা, তাহলে আপনারা ওনার ফোন নাম্বারটা পেয়ে গেলেন। তো যোগাযোগ করতে চাইলে আপনারা ফোনে যোগাযোগ করে ওনার কাজ পেতে পারেন। হ্যাঁ, আর এই নম্বরেও যদি হোয়াটসঅ্যাপ করে কিছু ছবি, মানে এই পটচিত্র ছবি, ধরুন টি শার্ট, পাঞ্জাবি, কুর্তি, ওড়না, কাগজের উপর এবং অ্যালুমিনিয়ামের জিনিসের উপর, ওইটা খুলো তো একটু, এটা খুলে একটু ছবিটা দেখিয়ে দিক। অ্যালুমিনিয়ামের উপর ছোট কেটলি কিংবা কলসি, এই সমস্ত এর উপরে আমরা কাজ করে থাকি।
এবারে ধরুন ছবি পাঠিয়ে দিলাম বা ছবি দেখলো, দেখে ওটা আবার ধরুন আমাদের অর্ডার দিল যে আমাকে এটা 2 পিস দিতে হবে, সেটা 2 পিস দিতে হবে, রংটা লাগেনি যেন। হ্যাঁ অ্যালুমিনিয়ামের উপরে ওনাদের কাজ। হ্যাঁ, কেটলির কাজ করছে। অ্যালুমিনিয়ামের কেটলি, কিন্তু তার একটা এশিয়ান পেন্টস দিয়ে এই রং করা এগুলো। এগুলো হচ্ছে জল দিলে ধোবে না, মুছে যাবে না, কিন্তু গরম জল গরমেরটা বসানো যাবে না। ধরুন আলাদা চা তৈরি হলো, চা তৈরি করে এর মধ্যে ঢেলে পরিবেশন করতে পারে। এই কলসির উপর আমরা কাজ করে থাকি। মেলাতে আসা কিছু দোকানের চিত্র। এটা 95তম গান্ধী স্মৃতি প্রদর্শনী বা গান্ধী মেলা বলে প্রচলিত। এখানে 95তম মেলা চলছে। মেলা প্রাঙ্গণের ঠিক পাশেই রয়েছে দারুয়া গান্ধী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। আসলে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহের সময়ে এই স্থানেই এসেছিলেন। তো সেই স্মৃতিকে ধরে রাখার জন্য এই মেলা দীর্ঘদিন ধরে চলছে এবং তার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় একটি ঐতিহাসিক বিষয়কে আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়। এবং এই বিদ্যালয়ের পাশেই রয়েছে দারুয়া জনকল্যাণ সংঘ। এটি এই এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করেছে এর ভালো কাজের জন্য। এখানে কাপ প্লেটের দারুণ সম্ভার। ভাইজান কাশ্মীরি পর্দা কালেকশন। মহিলাদের জন্য অর্নামেন্টসের দোকান। ওয়াও, এই ইউনিক প্লেস, খুব সুন্দর চশমার কালেকশন। অনেকটা বড় এলাকা জুড়ে এই মেলা প্রাঙ্গণ। আমি ইচ্ছে করেই একটু ফাঁকা সময় এসেছি যাতে এই জায়গাটা সঠিক চিত্র আপনাদের দেখাতে পারি, কারণ সন্ধ্যায় এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায়। ফলে এই চিত্রগুলো সন্ধ্যার সময় ধরা কিন্তু খুব মুশকিল। মেলা মানেই কিন্তু আচারের একটা বিশেষ সমাহার, এবং মেলা থেকে আচার কেনা আমার খুব ভালো লাগে, কারণ এখানে এত রকমের আচার পাওয়া যায় যেটা সচরাচর অন্য সময় কিন্তু পাওয়া খুব মুশকিল। যে বিভিন্ন রকমের দোলনা, নাগরদোলা সবই রয়েছে। সন্ধ্যার সময় এলে এগুলো চালু হয়ে যাবে। হেলিকপ্টারে চাপার শখ এখানে বাচ্চারা কিন্তু খুব সহজে পূরণ করতে পারে। গুড়িয়া মারুতি সার্কাস, খুব বুকের পাটা যাদের থাকে তারাই এই খেলা দেখাতে পারে। জীবনকে একেবারে হাটের মুঠোয় নিয়ে ওনারা খেলা দেখান।
আর যারা দেখেন তাদেরও হার্ট খুব শক্তপোক্ত হওয়া দরকার, কারণ প্রতিটি মুহূর্তে এখানে মৃত্যুর হাতছানি। এটা বিশাল আকার একটি নাগরদোলা। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের নাগরদোলায় চড়তে খুব ভয় পাই, কারণ এত উপর থেকে যখন নামে যেন বুকটা শুকিয়ে আসে। তবে যারা চড়েন তাদেরকে সত্যিই বাহবা দিতে হয়। নমস্কার বন্ধুরা, আমি ফিরোজ, আর আপনারা দেখছেন আমার ব্লগস, ফিরহিম ব্লগস। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে আমার এই চ্যানেলে দিচ্ছি। তো আপনাদের এই চ্যানেলটি যদি দেখতে ভালো লাগে তাহলে বলবো যে যারা নতুন আজ আমার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেন, যাতে আমি আগামী দিনে আরও ঘুরে বেড়াবার মজাটা পাই। আর সেই সাথে বলবো যারা অলরেডি আমার সাথে আছেন তারা আপনার পরিচিতজনের মধ্যে শেয়ার করে দেন এবং আপনারা কমেন্টসে লিখুন যে আপনাদের কেমন লাগছে বা আপনারা আরও কি দেখতে চান। এই সমস্ত লিখলে আমার কিন্তু খুব ভালো লাগবে। তো আশা করছি আপনাদের রেসপন্স পাবো এবং আগামী দিনেও আমাদের পথ চলা অনেকটা সুন্দর হয়ে উঠবে। আমার মধ্যাহ্নকালীন গান্ধী মেলা দেখা এখানেই সমাপ্ত করছি। তো ইচ্ছে রইল সন্ধ্যার দিকে আরেকবার আসার, জানি না আসতে পারবো কি না। যদি আসতে পারি এই সাথেই তার ভিডিওটিও আপনারা দেখতে পাবেন। তবে সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং জীবনটাকে যে কোনো পরিস্থিতির মধ্যেও উপভোগ করার চেষ্টা করুন। এইটুকু। নমস্কার ভিউয়ার্স, আবার ফিরে এলাম। তো সকালে দুপুরের সময় আমি এসেছিলাম গান্ধী মেলা। তো এখন আবার সন্ধ্যার সময় ভাবছিলাম যে আসতে পারবো কি না, তবে এসে গেছি। তো দেখা যাক রাতের ভিউটা গান্ধী মেলার কেমন। এটা কাঁথির ঐতিহ্যশালী 95 বছরের পুরাতন গান্ধী মেলা। তো আপনারাও সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে রাতে কেমন লাগে। এই হচ্ছে রাতের মেলা, প্রচণ্ড ভিড় হয়েছে। অমরজিৎ দে, লক্ষ্মীনারায়ণ দাস, দেবাশিস ভূঁইয়া, দেবাশিস মাইতি,
मजा नहीं आया अंदर अंदर